গাইস, তোমাদের মধ্যে 90% মানুষ এই বিষয়টা জানে না। তো বিষয়টা কি তোমরা একটু পরেই ভিডিওতে জানতে পারবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাড়ির সামনে পার্কে একটা সাদা বাঘ বাঁধা আছে। তারপর সেটা দেখার পর ঝুড়ি, কোদাল, হাতুড়ি, ফাওড়া আরো বিভিন্ন কিছু নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম পাড়ার কিছু বাচ্চারা সমুদ্রের জল ছেঁচে মাছ ধরে এখন গোসল করছে। সেটা দেখার পর আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর আজকে যে লেভেলের বরফ পড়েছে আমার ওপর নিচে সব জায়গায় জমে গেছে। আর বরফ পরে সারা শরীর ভিজে যাচ্ছিল, তাই ছাতা কাটিয়ে দোকানে চলে আসলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিলাম। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ডেলিভারি মারতে বেরিয়ে পড়লাম। তারপর ডেলিভারি মারা কমপ্লিট করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানে না, রমজান মাসের লাস্ট 10 দিন পাড়ার 2-1 বয়স্ক দাদুরা মসজিদে থাকে। আর তারা এই 10 দিন বাড়ি গিয়ে ঘুমাতেও পারবে না, কারোর সাথে মুখ দিয়ে কথাও বলতে পারবে না। যাই হোক, তোমাদের মধ্যে এই বিষয়টা কে কে জানতো না অবশ্যই কমেন্টে জানিও। তারপর দোকানে ফিরে অনেকক্ষণ ফোন দেখে কষ্ট হয়ে যাওয়ায় আধা ঘন্টার জন্য ঘুমিয়ে নিলাম। দেন ঘুম থেকে উঠে ইফতারের আর বেশি সময় বাকি না থাকায় কার্পেটটা বিছিয়ে এই ইফতারটা সেরে নিলাম। তারপর বন্ধুদের সাথে চপমুড়ি খেতে খেতে আজকেকার মিনি ভ্লগটা শেষ করলাম।